জয় গুরু। পরম দয়াল শ্রী ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম। আপনাদের প্রতি প্রত্যেককে জানাই রানন্দিত জয় গুরু। আজ ইষ্ট প্রসঙ্গে আলোচনা করব। আমরা প্রত্যেকেই চাই আমাদের দিনটা শুভ হোক, তাই না? তো শুভ হবার জন্য আমাদের শুভ কর্ম করতে হয়, এমনি এমনি তো হয় না। সকালবেলা উঠে এমন কিছু ভাবতে হয়, এমন কিছু কাজ করতে হয় যাতে আমাদের দিনটি শুভ হয়। তো আজকে ইষ্ট প্রসঙ্গে আলোচনা করব আমরা সকালবেলায় উঠে কি চিন্তা করব, আমরা সকালবেলায় উঠে কি ভাববো আর কি করব যাতে করে আমাদের দিনটা শুভ হবে। সত্যি তো, বাসি বিছানায় শুয়ে যখন ঘুমটা ছাড়ছে তখন বাসি বিছানায় বসে বসে আপনি কি চিন্তা করবেন যাতে করে আপনার দিনটা শুভ হতে পারে। আজকের আলোচনা কিন্তু তাই। আমাদের পরম দয়াল শ্রী ঠাকুর কোনোটাই কিন্তু বাদ দিয়ে যাননি, তিনি সবটাই আমাদের বলে দিয়ে গেছেন কি করতে হবে, কিভাবে ঘুমাতে হবে, কিভাবে বসতে হবে, কিভাবে দিনটাকে শুভ করতে হবে। তো ঠাকুর নিজের দিনটাকে কিভাবে শুভ করতেন সেটা কি আপনার জানা আছে? পরম দয়াল শ্রী ঠাকুর নিজের দিনটাকে কিভাবে শুভ করতেন, তিনি সকালবেলায় প্রতিদিন কি কি চিন্তা করতেন। আমরা ঠাকুরের সন্তান, আমরা তো ফলো ঠাকুরকেই করব, তাকে অনুসরণ করে চলাটাই তো তাকে নিয়ে থাকার আসল ফলাফল। তাকে অনুসরণ করে চলতে পারলাম না, তার দীক্ষা নিয়ে নিলাম, অথচ তার নির্দেশগুলোই জানলাম না, তার কথাগুলোই জানলাম না, তাতে আর কি। তার জন্য আজকে তাই আলোচনা করব। তো কিছু কথা আজকে আমরা আলোচনা করব। মানুষের ভিতরে একটা সংকল্প থাকে, নির্ভরতা যখন একটা জায়গায় অটুট হয়ে থাকে সংকল্প রক্ষা করা সহজ হয়। সিদ্ধ সংকল্পই পারে একজনকে সিদ্ধি এনে দিতে। আমরা বলি আমরা পারি না, তিনি বলেন জানি তুমি পারো। তিনি নিজেকে যেমন জানেন ততটাই আমাদের জানেন, আমরাও যে তারই মতো সমস্ত পারি এইটাই জেনে নেওয়াই তো প্রকৃত সিদ্ধি। তখনই তার আর আমার মাঝের পার্থক্যের স্বচ্ছ পর্দাটা খুলে পড়ে, তিনি আমিতে একাকার হয়ে যায়। মাঝে মাঝে মন প্রশ্ন তোলে, তুমি পূর্ণ, জগতের সমস্তই তোমাতে সমাহিত হয়ে আছে, তোমার তো কিছুই চাওয়ার নাই, পাওয়ারও নাই, তবে কেন কাতর দুহাত পেতে প্রেম চাও? এতই কাঙাল তুমি? পরক্ষণে বোধে কি যেন ভেসে উঠে পড়ে, ভালোবাসি বলেই তো জানি তারই আমি, ভালোবেসেই তো জেনে নিতে হবে আমাতেই তিনি, এছাড়া যে গতি নাই, প্রেম ছাড়া পথ নাই, ভালোবাসার ওই অম্লান চেষ্টায় মুক্তির দিকে নিয়ে যাবে আমি হতে মুক্তি, তুমিতে সমর্থান। এখন কথা হলো যে আমরা পরম দয়ালকে ভালোবাসি, পরম দয়ালের দেওয়া নিয়মগুলো যদি আমরা ঠিকভাবে পালন করি, আমাদের বিপদ আসলেও তা থেকে আমরা নিজেকে নিজেরা উদ্ধার করব, এতে তার পুরো আশীর্বাদ আছে। সকালবেলায় উঠে আমরা ইষ্টভৃতি করি, ইষ্টভৃতি করা সামর্থ্য মতো পরম দয়াল শ্রী ঠাকুরের শ্রীচরণে কিছু নিবেদন করা, আর এতেই কি জানেন, এই নিবেদন করার মাধ্যমে আমরা তার সঙ্গে সারাটা দিন যুক্ত থাকতে পারি। আমি সকালবেলায় উঠে একটা শুভ কর্ম করলাম, ইষ্টভৃতি নিবেদন করলাম, পরম দয়াল শ্রী ঠাকুরের নাম ধ্যান করলাম, তাতে নিজের মনকে তার সঙ্গে যুক্ত করলাম। কিন্তু আমাদের পরম দয়াল শ্রী ঠাকুর একটা সংকল্প শিখিয়ে গেলেন, যে সংকল্পটা আমাদের প্রতিদিন করতে হবে। আর এটার ওপরে বিজ্ঞান এখন গবেষণা চালাচ্ছেন, এটার ওপরে বিজ্ঞান গবেষণা চালিয়ে এটাতে পারছেন যে এতে পুরা আমাদের মনকে পজিটিভিটি এনে দেয়, পুরো মনটা আমাদের পজিটিভিটিতে আসে, নেগেটিভ চিন্তা, নেগেটিভ ভাবনা এগুলো সবটাই দূরে যায়। একটা মানুষকে, তার মনকে কখনোই সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যায় না, কারণ এর মধ্যে যদি নেগেটিভ চিন্তা থাকে সে কোনোদিনই সামনের দিকে এগোতে পারে না। একমাত্র একটা মানুষ তখনই এগোতে পারে, পরিবর্তনশীল পরিবেশের সাথে অ্যাডজাস্টমেন্ট করতে পারে, যদি তার মনে পজিটিভ কিছু চিন্তা ভাবনা থাকে, তাই তো। আর এই পজিটিভ চিন্তা ভাবনাটাকে আনতে, নেগেটিভটাকে দূর করতে পরম দয়াল শ্রী ঠাকুর আমাদের একটা সংকল্প করতে শেখালেন। আমি অক্রোধী, আমি অমানি, আমি নিরলস, কাম লঘুজিৎ বসি, ইষ্টপ্রাণ, সেবাপটু, অস্থিবৃদ্ধি, যাজন জৈত্র, পরমানন্দ, উদ্দীপ্ত শক্তি সমৃদ্ধ, তোমারই সন্তান, প্রেম পুষ্ট, চিরচেতন, অজর অমর, আমায় গ্রহণ করো, আমার প্রণাম লো। ব্যাস, এই কয়েকটা লাইনে কিন্তু আপনি অনেকখানি শক্তি পাবেন আর আপনার মন অনেকখানি পজিটিভ এনার্জি পাবে। এটা আমরা বলছি না, ঠাকুর তো বলেই গেছেন, অন্য কেউ বলছে না, এর উপরে চলেছে মনোবৈজ্ঞানিকদের গবেষণা, যেটা
এই কয়েকদিন আগে আমি আলোচনা পত্রিকা, মাসিক পত্রিকা দেখে আপনাদের সাথে শেয়ার করেছিলাম। তাই আমাদের কাজ, আমরা ভালোভাবে থাকবো, আমরা ভালোভাবে বাঁচবো। যেমন তেমন করে বাঁচাই লাভ কি? যেমন তেমনভাবে থাকলাম, যাই তাই খেলাম, যেমনভাবে খুশি ঘুমালাম তো ঘুমিয়েই রয়ে গেলাম, যাই তাই খাচ্ছি, শরীরের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। আচ্ছা, এমন থেকে লাভই কি বলুন তো? কোনো লাভ নেই। যদি ভালোভাবে বাঁচা যায় তবে সেই বাঁচা। ঠাকুর বললেন ওই মিনমিনে পিনপিনে হয়ে বাঁচার কোনো মানেই হয় না, একটা এনার্জির সাথে বাঁচতে হয়। দেখবেন তো ঠাকুর বাড়ি গিয়ে যখন একটা ঋত্বিক দাদা, 80 বছর বয়সী ঋত্বিক দাদা যখন সৎসঙ্গ মানে কীর্তন করছেন, তখন পুরো মঞ্চ কেঁপে যাচ্ছে। কিসের এনার্জি? ওই 80 বছরের বুড়োর এনার্জি হচ্ছে নামের যে পাওয়ার, এটাকে কেউ পারবে না। এটা আপনারা করে দেখতে পারেন। দেখবেন না খেয়ে ছুটতে পাচ্ছেন, বিপদ হলেও সামনে দাঁড়াতে পাচ্ছেন, অসুস্থ হয়েও আপনার যা কাজ আপনি ঠিক সময়ে করতে পাচ্ছেন। এটা কিসের জোর জানেন? এটা একমাত্র নামের জোর। আর এটা একমাত্র ঠাকুরের মানুষেরাই পারে, যারা ঠাকুরকে ভালোবাসে। সেই ভালোবাসাতেই তারা কিন্তু এগিয়ে যায়। কিন্তু আমাদের কিছু সময়, কিছু দিন অশুভ হয়ে যায়। কোনো দিনই অশুভ হবে না। তো শুভ করবার জন্য ঠাকুর কি করতেন শুনুন। সকালবেলায় উঠে কি ভাবতেন? কেষ্টদা একবার ঠাকুরকে বলছে, দিনের পর দিন অতিবাহিত করি কিন্তু আমাদের কোনো পরিকল্পনা থাকে না, কিভাবে করব। শ্রী ঠাকুর বলছেন, রোজ সকালে উঠে আমি চিন্তা করি কি করব, কি করতে পারি, কোনটা করব না। এটা একেবারে নিঃশ্বাসের মতো সহজ হয়ে গেছে। ধরুন এতখানি ভাবি, রাস্তায় কেউ যদি তাড়া করে তবে কি করতে পারি, সম্মুখীন হব কি না, হলে কিভাবে, পিছাবো কি না, তা করলে কোন পথ দিয়ে, কেমনভাবে, সেটা ভেবে রাখি। যতগুলি যা এ পর্যন্ত বলেছি সবই আমি করেছি, আর সবই আসে ইষ্টার্থ প্রাণতার ভিতর দিয়ে। আমাদের প্রতিদিন সকালে কি চিন্তা করা উচিত? আমাদের দিনটা ভালো হবে। রোজ সকালে উঠে চিন্তা করতে হবে আমাদের দিনটাকে পরিকল্পনা মাফিক চালনা করতে হবে। কি করব কি করব না, কিভাবে কি হবে, নিঃশ্বাসের মতো সহজ করে নিই। ঠাকুর বলছেন আমরা এতখানি ভাববো যে রাস্তায় যদি কেউ তাড়া করে তাহলে কি করব, কোনো বিপদ এলে কী করব, কোন দিকে যাব, কিভাবে যাব, এই পরিকল্পনাটা আমাদের প্রত্যেককেই করে নিতে হয়। তাহলে সকালবেলায় উঠে কি করব না, কোনটা পারবো কোনটা পারবো না, এই নিয়েই কিন্তু আমাদের বারংবার ধরে ভাবতে হয়। আর তাছাড়া ইষ্টভৃতি তো আমাদের প্রত্যেক দিন করতে হয়। যে ব্যক্তি ভালোভাবে ইষ্টভৃতি করে, নাম ধ্যান করে, সকালবেলায় উঠে চরণামৃত পান করে, সে কখনোই বিপদের মুখে পড়তেই পারে না। ভালো কিছু চিন্তা ভাবনা করা, পরিকল্পনা ঠিকভাবে করে চলা, আর তার সাথে সাথে সস্তনীর চরণামৃত পান, পজিটিভ চিন্তা করা, এসব করলে, নাম ধ্যান করা, এসব করলে আমাদের দিনটা সত্যি মনের মতোই হবে, যেমনটা আমরা চাইছি। আর যদি আমরা সকালবেলায় 7:30 8টার পর বিছানা ছাড়ি, ইষ্টমিতি নিজের মতো করে করি, তাহলে কিন্তু কোনোটাই শুভ ফলদায়ক হবে বলে আমার মনে হয় না। ঠাকুর যেটা বলেছেন সেটা যদি সেই নির্দেশ যদি ভালোভাবে পালন করা যায়, অনেকখানি উন্নতি পাবো আমরা জীবনে। আজ ইষ্ট প্রসঙ্গে এই পর্যন্ত। আপনারা সকালে ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় গুরু।